সুপ্রিয় দর্শক মণ্ডলী, আই নিউজ বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করছেন কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। মেনটেন করা সম্ভব হবে বলে সেক্ষেত্রে স্যার একটা সংকট তৈরি হলো যে সিন্ডিকেট তো 37 জনের বহিষ্কার আদেশ তুলে নিল স্যার, তাহলে কি ওরা কি ওই তদন্ত কমিটি ওইটা রিপোর্টটা কি ভ্যালিড থাকছে কিনা, এটা একটা বলছি। 37 জনের যে সাময়িক বহিষ্কারাদেশ, এটা পুরোটা একটা সাময়িক বিষয় ছিল এবং এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত ছিল। ওনারা সিদ্ধান্ত দিয়ে কমিটি রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেছেন, করে ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেরণ করেছেন। তো ওনারা যে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত, যেহেতু সেটা নিয়ে একটা ব্যাপক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এটা আমার ধারণা, সে কারণেই ওনারা আবার এটা প্রত্যাহার করেন। আসলে তো শাস্তি দেয় ডিসিপ্লিনারি কমিটি এবং সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। সেই সুযোগ না দিয়ে সাময়িক হলেও সেই শাস্তির বিষয়টা ভুল মেসেজ দিয়েছে। তো সে কারণে হয়তো ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেরণ করা হয়েছে এবং ওটা প্রত্যাহার করা হয়েছে। মানে ডিসিপ্লিনারি ওইটা আছে, আর ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট আছে এবং ওনারা যাদেরকে অভিযোগ করা আছে, আমি জানি না কারা, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন, সেগুলো নিয়ে যাচাই বাছাই করবেন। সেখানে অপরাধের বিভিন্ন মাত্রা থাকতে পারে, অনেক বিষয় আছে। যেমন কালকে আপনি বলছিলেন যে স্টেক হোল্ডার সবার সাথে কথা বলা হয়নি, সেটা আমরাও দেখেছি যে স্টেক হোল্ডার সবার সাথে কথা বলা হয়নি। তা সেই ক্ষেত্রে এই যে মনে করেন যে ভিসি প্রভিসির যে অপসারণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানেও কি এই আত্মপক্ষ সমর্থনের অধিকারটা বঞ্চিত? আমি আপনাকে সেটা বলেছি, ডিপিংকে সুন্দর করেই বলেছি আমার ধারণা। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হয়নি বলে আমরা অসন্তুষ্ট। যদি আপনার জানা থাকে, মানে ঢাকা থেকে বলা হচ্ছে বিশেষজ্ঞ পদত্যাগপত্র জমা দিয়েছে, আমরা এখান থেকে এমন কোনো আমাদের কাছে মেসেজ, আমাদের এটাও দেরি করার একটা কারণ, আমাদের শিক্ষক সমিতির কিন্তু সদস্য স্যার, আমাদের কাছে এখনো কোনো জিনিস, কোনো অফিসিয়াল লেটার এসে পৌঁছেনি। আমরা গত রাতে আপনারাও দেখেছেন আমাদের উপদেষ্টা মহোদয় প্রতিনিধি দলের মেম্বার ছিলেন, সদস্য ছিলেন, উনি যে প্রেস বিজ্ঞপ্তি যেটা পড়ে শুনিয়েছেন।